বন্ধুরা আজকে গুড় আম বানিয়ে দেখাবো। তো কাঁচা আম শেষ হওয়ার আগে এই গুড় আমের আচারটা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করছি। গুড় আম বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি। আমগুলি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাখানোর পর আমগুলিকে একটু শুকোতে দিতে হবে, কারণ আমের গায়ে একটু জল লেগে থাকে, তাই জলটাকে শুকিয়ে নিতে হবে। এভাবে একটা থালার মধ্যে শুকোতে দেব। যতক্ষণ না আমটা শুকিয়ে আসছে ততক্ষণ এভাবে শুকোতে দেব, কারণ আম শুকিয়ে গেলে সেই আমের আচারটা অনেক দিন ধরে খাওয়া যায়। আমের গায়ের জলটা যদি ভালো করে শুকিয়ে নেওয়া যায় তাহলে সেই আচারটা অনেক দিন ধরে খাওয়া যাবে। গুড় আম বানানোর জন্য এখানে আমি কড়াইয়ে নিয়েছি একটু জল। জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এরকম শুকনো গুড়। গুড়টাকে কিন্তু আগে এভাবে জলের মধ্যে গুলিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে গুড়টা আমি ফুটিয়ে নিয়েছি। এগুলি এখন আমি এভাবে গুড় দিয়ে আচার বানালে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো দেখো একটা শুকনো মশলা তৈরি করে নেব। এর জন্য 2 চামচ দিয়েছি জিরে, 2 চামচ দিয়েছি মৌরি, আর দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা। হালকা ভেজে নেব। মশলাগুলি যখন ভাজা হয়ে যাবে তখন একটা খুব সুন্দর সেন্ট বের হবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। তো এবারে নামিয়ে নিচ্ছি। একটা মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি, এরকম হাফ গুঁড়ো করে নিয়েছি। তো দেখো আমগুলিও শুকিয়ে গেছে। এবারে আমগুলি আমি তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আচার বানালে কিন্তু খুবই টেস্টি হয়। তো সর্ষের তেল দেওয়ার পর কয়েকটা দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তো একটু শুকনো লঙ্কাটা আর পাঁচফোড়নটা ভাজাভাজি হোক, তারপরে দিয়ে দিচ্ছি আম। তো ভালো করে এভাবে নাড়াচাড়া করে দেবো। একটা কথা মনে রাখবে, সর্ষের তেল দিয়ে আচার বানালে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় আর আচারটাও কিন্তু খুব ভালো থাকে। আর সর্ষের তেলের পরিমাণটা কিন্তু আমের থেকেও বেশি দিতে হবে। যেমন আমি এইভাবে দিয়েছি, ঠিক এরকম করে সর্ষের তেলটা দিতে হবে। আমটা একটু ভাজাভাজি করার পর দিয়ে দিচ্ছি গুড়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলা দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে, যাতে মশলার সাথে গুড়টা মিক্সড হয়ে যায়, খুব সুন্দরভাবে আমের ভেতরে মিষ্টি ভাবটা ঢুকে যায়। তো ভালো করে ফুটিয়ে নিতে হবে হালকা আঁচে। বারবার এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো আচারটা যখন দেখবে গুড়টা একটু চিটচিটে ভাব আসবে, তখনই বুঝে নিতে হবে যে আচারটা হয়ে গেছে। তো সবার শেষে আরেকটু আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। আমি সবসময় 2 বার মশলা দিই, কারণ আমগুলি ভাজানোর সময় একবার মশলা দিয়েছি, তো একটু রেখে দিয়েছিলাম। নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি, তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আচারটা, দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। তো বন্ধুরা আচারটা নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। আচারটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একটা কাচের বয়ামে রেখে দেবে, দেখবে 1 বছর ধরে রেখে খেতে পারবে। তো আচারটা কোনো নষ্ট হবে না, খুব ভালো থাকবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।